মিড ডে মিল মানেটা কি? এই খিচুড়ি কিংবা চচ্চড়ি, ভাত ডাল তরকারি, চিরাচরিত এই খাবার মিড ডে মিলে যথেষ্ট বোরিং হয়ে যাচ্ছে। যারা মনে করছেন তাদের জন্য এই খবরটা ভীষণ ইম্পর্ট্যান্ট। মিড ডে মিলে ছাত্রদের পরিবেশন করে জমিয়ে খাওয়ানো হলো নলেন গুড়ের পিঠে পোলাও। হ্যাঁ, সেরকমই একটা ভিডিও, সেই ছবি আমরা তুলে ধরছি। পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা সেখানে রইলেন স্বয়ং বিডিও। ছবিটি মঙ্গলবার হুগলির গোঘাটের যাত্রা হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, গত বছর থেকে পিঠে উৎসবের আয়োজন করা হচ্ছে। এই বছরও মিড ডে মিলে পিঠে উৎসবের আয়োজন হয়। সকাল থেকেই চলছিল পিঠে তৈরির কাজ। স্কুলের প্রধান অতিথি হিসেবে ছিলেন গোঘাট 1 নম্বরের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিশিষ্টরা। এছাড়াও ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকরাও। পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে ছাত্র শিক্ষক সম্পর্ক একটু অন্যরকম হবে, তাই অভিনব প্রচেষ্টা। থালা ভর্তি পিঠে আঙুল চেটে খেলেন সকলে। গোটা বিষয়টাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। আজকে তো আমাদের একটা পিঠে উৎসব হচ্ছে, কিন্তু এটা ঠিক পিঠে উৎসব বললে ভুল হবে, কারণ আমাদের মিড ডে মিলের একটা সাবস্টিটিউট উৎসব আর কি। মানে এমনি আমাদের সরকারি লেভেলে আমাদের উপরে চাপ আছে যে আমরা যাতে ছাত্রছাত্রীদের কাছে মিড ডে মিলটা স্বতঃস্ফূর্তভাবে পৌঁছে দিতে পারি। সেটাও একটা আমাদের প্রয়াস যে বিভিন্ন ভ্যারাইটি অফ ফুড দিয়ে ছাত্রছাত্রীদের দিয়ে যাতে ছাত্ররা উৎসাহিত হয় এবং ছাত্রীরা উৎসাহিত, সেই ব্যাপারে একটা আমরা সচেষ্ট। আমাদের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলেই খুব সচেষ্ট, কারণ তারা রাত্রিবেলায় অধিক রাত পর্যন্ত পিঠের জন্য সাপোর্ট করে গেছেন। আজ সকাল থেকে তারা চলে এসেছেন এবং তারা পিঠে তৈরি করছেন এবং সকলে পিঠেতে হাত লাগিয়েছে পিঠে তৈরি করাতে, এবং একটা অদ্ভুত উন্মাদনা সকলে। এবং এটা তো একক প্রচেষ্টায় কোনোভাবে সম্ভব নয়, এটা একটা যৌথ প্রচেষ্টাতে সম্ভব। এবং আমাদের খুব দারুণ এটা একটা, আমরা খুব খুশি যে ছাত্রছাত্রীরা দারুণভাবে উন্মাদনায় একটা ভরে আছে। সকলে পিঠে খাবো করছে। সকাল 9টার থেকে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হতে শুরু করছে। কী স্যার পিঠের আয়োজন আছে এখানে? নারকেলের পিঠে, তিলের পিঠে, সবজির পিঠে, ক্ষীরের পিঠে, নলেন গুড়, নানান ধরনের একটা আহারে বাহারে একটা চলছে। গুড়ের পিঠে, ভাজা পিঠে, যেটা কদিন ধরে স্যার এই উৎসব হবে? একদিনেই চলবে, কারণ আমাদের তো সরকারি কোনো সেরকম কোনো সার্কুলার নেই যে অনেক দিন ধরে চলবে। নাহলে আমরা হয়তো করতে পারতাম, 2 দিন 3 দিন ধরে করতে পারতাম, কিন্তু সেরকম তো আমাদের হাত পা বাঁধা, কারণ আইনের বেড়াজাল আছে তো একটা। স্যার আপনার পরিচয়? আমি দেবব্রত মুখার্জি, এই যাত্রা হাই স্কুল প্রধান শিক্ষক। স্যার এই স্কুলে ছাত্রছাত্রীর পরিমাণ কত? ছাত্রছাত্রী তো আমাদের আজকে প্রায় 600-র কাছাকাছি ছাত্রছাত্রী হাজির হয়েছে। দেখুন, আজকে একটা অভিনব পন্থা অবলম্বন করেছেন আমার চাদরা হাই স্কুল। আমরা জানি প্রত্যেকদিন ছাত্রছাত্রীদের শুধু ভাত ডাল এর মধ্যে সীমাবদ্ধ না রেখে এই স্কুল পরিচালন কমিটি এবং প্রধান শিক্ষক সহ সবাই এই পিঠের মধ্যে দিয়ে এই শুভ সকালের এই রোদ্দুরকে ওনারা গ্রহণ করে নিয়েছেন। করে নিয়ে এই উৎসবটাকে ওনারা পিঠে পুলি উৎসব নাম দিয়ে একটা অভিনব পদ্ধতি, এখানে গড়গড়ে পিঠে থেকে আরম্ভ করে, গুড় পিঠে থেকে আরম্ভ করে, সরু চালের পিঠে থেকে আরম্ভ করে, খাদ্যরসিক বাঙালির যেগুলোর প্রয়োজন সেই সমস্ত পিঠে এনারা করেছেন। এবং খুব সাড়ম্বরের সঙ্গে সমস্ত ছাত্রছাত্রী সহ সবাই কিন্তু এই প্রধান থেকে আরম্ভ করে সবাই এসে সেই পিঠে আমরা আনন্দে গ্রহণ করেছি এবং খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে ননির গুড় এখানে দিয়ে পরিবেশন করা হচ্ছে। কে কে এসেছেন যদি একটু? আমরা এসেছি, আমাদের বিডিও সাহেব এসেছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, প্রধান রয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন, আমার জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রয়েছেন, সহকারী সভাপতি রয়েছেন। আমরা ফুল টিম এসে এনাদের সঙ্গে সহযোগিতা করেছি, হাতে হাত মিলিয়েছি। এবং এনাদের যে তৈরি করা খাবার, আমি এসে শুনলাম প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী এনারাই পিঠেটা তৈরি করেছেন। সেই পিঠে আমরা খেয়েছি। আপনার পরিচয়? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি।